আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বৃত্তের চ্যাপ্টারে আজকে চতুর্থ লেকচারে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আমরা চলো দেখি আজকে আমরা কি ধরনের অঙ্কগুলোর সমাধান করব। আমাদের 1 নম্বর অঙ্ক দেখো, একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 7 2 বিন্দুতে এবং যা এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে বৃত্তটির কেন্দ্র দেওয়া আছে এবং কোনো একটি বিন্দুগামী বলা আছে। তাহলে যেহেতু কেন্দ্র দেওয়া আছে, আমরা নির্দিষ্ট কেন্দ্র এবং এ বা আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ ধরে অঙ্কটা করতে পারি। তাহলে সেই হিসাবে আমরা শুরু করব। মনে করি 7 2 কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আমাদের সূত্র ছিল x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার অথবা a স্কয়ার, যে যেটা ধরো। তাহলে x - h, h এর আমাদের এখানে h মানে 7, তাহলে x - 7 হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার, তাহলে এখানে k মানে 2, তাহলে y - 2 হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এখন প্রদত্ত বৃত্ত দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 10y মাইনাস 15 ইকুয়াল টু 0। যেহেতু এটা বৃত্তের সাধারণ সমীকরণ আকার, এই কারণে আমরা একে সাধারণ সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে আমরা পাই। তাহলে c ইকুয়াল টু -3, অর্থাৎ x এর সহগকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে g পাবো, g ইকুয়াল টু -2, f ইকুয়াল টু পেয়ে যাব y সহগকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে -5 এবং c ইকুয়াল টু পেয়ে যাব -15। সুতরাং প্রদত্ত বৃত্তের কেন্দ্র কত? -g - f। আমরা জানি সাধারণ সমীকরণের ক্ষেত্রে কেন্দ্র কি? -g - f। তাহলে এখানে আমাদের কেন্দ্র পেয়ে যাব 3 5। আমরা প্রদত্ত বৃত্তের কেন্দ্র পেয়ে যাব। আমাদের প্রশ্ন বলছে নিম্ন বৃত্তটি এই প্রদত্ত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, অতএব আমরা বলবো প্রশ্ন মতে 1 নং বৃত্তটি 3 5 বিন্দু দিয়ে যায়। তাই আমরা 3 5 বিন্দু দ্বারা সিদ্ধ করব 1 নংকে। তাহলে 3 - 7 হোল স্কয়ার প্লাস 5 - 2 হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। সুতরাং r স্কয়ার ইকুয়াল টু আমরা পেয়ে যাব তাহলে 16 প্লাস 9 ইকুয়াল টু 25। আমরা r স্কয়ারের মানটা 1 নংয়ে বসিয়ে দেব। তাহলে x - 7 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার ইকুয়াল টু 25। আমরা হোল স্কয়ারের সূত্র a - b হোল স্কয়ারের সূত্র দুটো ভাঙাবো। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে হয়ে যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 14x মাইনাস 4y প্লাস 28 ইকুয়াল টু 0। ইহাই নিম্ন বৃত্তের সমীকরণ। আবার এই অঙ্কটিকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ দিয়ে সমাধান করতে পারবো। এই কারণে বিকল্প পদ্ধতি দিয়ে আমি কাজ করেছি। দেখো, মনে করি বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস ইকুয়াল টু 0। সাধারণ সমীকরণ ধরার সাথে সাথে আমরা জানি এটার কেন্দ্র -g - f। তাহলে আমরা -g - f লিখলাম। আর প্রশ্নে আমাদের কেন্দ্র দেওয়া আছে -g - f ইকুয়াল টু কত? 7 2। অতএব এখান থেকে আমরা g ইকুয়াল টু পেয়ে যাব -7, f ইকুয়াল টু -2। তাহলে আমরা g আর f পেয়ে গেলাম। আর কিসের মান দরকার? c এর মান দরকার। ঠিক আছে? তো c এর জন্য আমাদের বলছে বৃত্তটি আবার কেন্দ্র দিয়ে যায়। আবার সেই একই রকম দেখো, প্রদত্ত বৃত্ত এত, এর কেন্দ্র 3 5। যেহেতু আমি একটু আগে কিভাবে কেন্দ্র বের করছি সেখানে দেখালাম, এই কারণে আমরা আর এখানে দেখাবো না, জাস্ট সরাসরি লিখে ফেললাম কেন্দ্র 3 5। তোমরা যদি এটা সরাসরি এই পদ্ধতিতে কাজ করো তাহলে এই কেন্দ্রটা কিভাবে বের করছো তোমরা একটু ওই যে সাধারণ সমীকরণ সাথে তুলনা করে দেখাবা। যাও, তাহলে 1 নং বৃত্তটি 3 5 বিন্দু দিয়ে যায়, তাই আমরা 3 5 বিন্দু দ্বারা সিদ্ধ করব। x এর জায়গায় 3 বসাবো, y এর জায়গায় 5 বসাবো। আবার যেহেতু g এবং f এর মান পেয়ে গেছি, g এর জায়গায় -7, f এর জায়গায় -2 বসিয়ে দেব। কাজ করে আমরা c ইকুয়াল টু পেয়ে যাব 28। c ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 28। আমরা gfc এর মান কি করব? 1 নঙ্গে বসিয়ে দেব। সুতরাং নিম্নের সমীকরণ আমরা পেয়ে যাব। দেখো একই সমীকরণ। তাহলে আমরা
যেহেতু কেন্দ্র দেওয়া ছিল, প্রথমে নির্দিষ্ট কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ দিয়ে কাজ করেছি, আবার এই যে আমরা এটা সাধারণ সমীকরণ দিয়ে কাজ করেছি, যার কাছে যেটা সহজ মনে হয় সেটা দিয়ে কাজ করব। দ্বিতীয় অঙ্ক দেখো, এর বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং 1,8 বিন্দু দিয়ে যায়। উভয় অক্ষকে স্পর্শ করে এবং 1,8 বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা প্রথমে উভয় অক্ষকে স্পর্শ করার শর্তটা জানবো এবং একটা বিন্দুগামী বলছে। তাহলে আমরা লিখবো, যেহেতু বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে উভয় অক্ষকে স্পর্শ করলে আমরা জানি বৃত্তটির কেন্দ্রের ভুজ সমান কেন্দ্রের কোটি সমান বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ বৃত্তের কেন্দ্রের ভুজ, কোটি এবং বৃত্তের ব্যাসার্ধ এই তিনটি সমান হয়। কখন? যখন উভয় অক্ষকে স্পর্শ করে। আর এই তিনটি মান আমরা একসাথে কি ধরে নিলাম? এ ধরে নিলাম। তার মানে বৃত্তের কেন্দ্রের ভুজ এ, কোটি এ এবং ব্যাসার্ধ এ। অতএব আমরা বলে ফেললাম, সুতরাং কেন্দ্র এ এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, অর্থাৎ নির্দিষ্ট কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তাহলে x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস a হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। আমরা এখন এক নং বৃত্তটি আমাদের দেওয়া আছে কত? 1,8 বিন্দু দিয়ে যায়। আমরা 1,8 দিয়ে সিদ্ধ করব। তাহলে x এর জায়গায় 1, y এর জায়গায় আমরা কত? 8 বসাবো। তাহলে 1 মাইনাস a হোল স্কয়ার প্লাস 8 মাইনাস a হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। আমরা a মাইনাস b হোল স্কয়ার দুটো সূত্র ভাঙাবো। তাহলে 1 মাইনাস 2a প্লাস a স্কয়ার প্লাস 64 মাইনাস 16a প্লাস a স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। দ্যাট ইজ আমাদের হয়ে গেল a স্কয়ার মাইনাস 18a প্লাস 65 ইকুয়াল টু 0। যেহেতু দ্বিঘাত রাশিমালা করে অথবা সাধারণ সমীকরণের সমাধান করে আমরা এর মান বের করব। তো আমরা মিডল ফ্যাক্টর করছি। তাহলে a স্কয়ার মাইনাস 13a মাইনাস 5a প্লাস 65 ইকুয়াল টু 0। প্রথম দুটি থেকে a কমন নিলে a ইনটু a মাইনাস 13 হবে। শেষের দুটি থেকে আমরা কমন নিতে পারি মাইনাস 5, তাহলে a মাইনাস 13। সুতরাং আমরা পেয়ে গেলাম a মাইনাস 13 ইনটু a মাইনাস 5 ইকুয়াল টু 0। দ্যাট ইজ আমরা পেয়ে গেলাম a ইকুয়াল টু 13, আরেকটা পেয়ে গেলাম a ইকুয়াল টু 5। তাহলে এর মানে একবার আমরা 13 বসাবো, আবার 5 বসাবো। তাহলে a ইকুয়াল টু 13 এর মান এক নম্বরে বসিয়ে পাই x মাইনাস 13 হোল স্কয়ার প্লাস y মাইনাস 13 হোল স্কয়ার ইকুয়াল টু 13 হোল স্কয়ার। সে আবার সূত্র দুটো ভাঙাবো। সূত্র ভাঙানোর পর আমরা পেয়ে যাব x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 26x মাইনাস 26y প্লাস 169 ইকুয়াল টু 0। এই একটি বৃত্তের সমীকরণ। আবার আমরা a ইকুয়াল টু 5 বসাবো, লিখলাম। আবার a ইকুয়াল টু 5 এর মান এক নঙ্গে বসিয়ে পাই। তাহলে x মাইনাস 5 হোল স্কয়ার প্লাস y মাইনাস 5 হোল স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। দ্যাট ইজ আবার আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র দুটো ভাঙাবো। ভাঙানোর পরে আমরা এখানেও পেয়ে যাব x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x মাইনাস 10y প্লাস 25 ইকুয়াল টু 0। এই নির্ণয় বৃত্তের সমীকরণ। তাহলে এখানে আমরা দুটি বৃত্তের সমীকরণ পেলাম। আমাদের 3 নম্বর অঙ্ক দেখো, √5 ব্যাসার্ধ বিশিষ্ট এইরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। কেন্দ্র দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত এবং উভয় অক্ষকে স্পর্শ করে। দেখো আগের মতোই উভয় অক্ষকে স্পর্শ করে এবং ব্যাসার্ধ দেওয়া আছে। যেহেতু আগের মতো লিখবো বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে, তাই বৃত্তটির কেন্দ্রের ভুজ সমান কেন্দ্রের কোটি সমান বৃত্তটির ব্যাসার্ধ। আর আমাদের 2 নম্বর অঙ্ক করছি, যেহেতু কোনো কিছু দেওয়া ছিল না, আমরা ব্যাসার্ধ ধরে নিয়েছি। আর আমাদের এখানে ব্যাসার্ধ কত দেওয়া আছে? √5। তাহলে বৃত্তের কেন্দ্রের ভুজ √5, কোটি √5 এবং ব্যাসার্ধ √5। এখন আসো কেন্দ্র। আমাদের বলছে কেন্দ্র কোন চতুর্ভাগে অবস্থিত? দ্বিতীয় চতুর্ভাগে। তা আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে ভুজ ঋণাত্মক, কোটি কি ধনাত্মক হয়। তাহলে আমরা এই কারণে ধরে ফেললাম, সুতরাং কেন্দ্র -5 √5 মাইনাস √5 √5 এবং √5 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তাহলে x প্লাস x মাইনাস h হোল স্কয়ার। তাহলে আমাদের যেহেতু h এর মান -√5, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস √5 হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার। তার মানে y k এর মান এখানে √5, তাহলে y মাইনাস √5 হোল স্কয়ার ইকুয়াল টু
আর স্কয়ার অর্থাৎ √5 স্কয়ার। তাহলে এখানে আমাদের একই কাজ স্যার, হোল স্কয়ারের সূত্র দুটো ভাঙাবো। তাহলে প্রথমটা হবে a প্লাস হোল স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস 2√5x প্লাস স্কয়ার রুটে কাটা 5। ঠিক অনুরূপভাবে y স্কয়ার মাইনাস 2√5y প্লাস 5 ইকুয়াল টু 5। সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2√5x মাইনাস 2√5y প্লাস 5 ইকুয়াল টু 0। এই নির্ণয় বৃত্তের সমীকরণ। আমরা চতুর্থ অঙ্ক দেখব। দেখো, এত রেখার উপর কেন্দ্র অবস্থিত, কেন্দ্র বলছে এই রেখাটার উপরে অবস্থিত, এবং 3, 5 ও 6, 4 বিন্দু দুটি দিয়ে যায়, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো, দুইটা বিন্দুগামী এবং কেন্দ্র কোন একটা রেখার উপরে অবস্থিত। তাহলে আমরা এক্ষেত্রে অবশ্যই সাধারণ সমীকরণ নিয়ে কাজ করব। আমাদের যেহেতু কেন্দ্র অথবা ব্যাসার্ধ সম্পর্কে কিছুই বলা নেই, এই কারণে এখানে আমরা নির্দিষ্ট কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দিয়ে কাজ করতে পারবো না। তাহলে আমাদের এখানে সাধারণ সমীকরণ নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা ধরে ফেললাম, মনে করি বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, যার কেন্দ্র সাধারণ সমীকরণ ধরলেই আমরা বলে ফেলবো সবসময় কেন্দ্র মাইনাস জি মাইনাস এ। তো আমরা জানি কেন্দ্র মাইনাস জি মাইনাস এ, আর আমাদের শর্তে বলছে মাইনাস জি মাইনাস, অর্থাৎ কেন্দ্রটা কোন রেখার, x প্লাস 2y মাইনাস 10 ইকুয়াল টু 0 রেখার উপর অবস্থিত। তাহলে এই কারণে বলছে যেহেতু কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ x প্লাস 10y মাইনাস 10 x প্লাস 2y মাইনাস 10 ইকুয়াল টু 0 রেখার উপর অবস্থিত, অর্থাৎ তার মানে হচ্ছে কেন্দ্র দ্বারা রেখাটা কি হবে, সিদ্ধ হবে। তাহলে x এর জায়গায় মাইনাস জি বসাবো, y এর জায়গায় মাইনাস এফ বসাবো, তাহলে হয়ে গেল মাইনাস জি মাইনাস 2f মাইনাস 10 ইকুয়াল টু 0। আমরা এখান থেকে পাবো মাইনাস জি ইকুয়াল টু 2f প্লাস 10, সুতরাং জি ইকুয়াল টু মাইনাস 2f মাইনাস 10। এটাকে একটা সমীকরণ দিয়ে রাখবো। এবার আসা আরো শর্ত আছে, কি বৃত্তটি 3, 5 ও 6, 4 বিন্দু দিয়ে যায়। তা আমরা জানি কোন বৃত্ত বা যে কোনো সমীকরণ কোন বিন্দুগামী মানে ওই বিন্দু দ্বারা কি সমীকরণটা কি হয়, সিদ্ধ হয়। তাই আমরা এই বিন্দু দুটো দ্বারা এখন সিদ্ধ করব। লিখলাম। আবার 1 নং বৃত্তটি 3, 5 ও 6, 4 বিন্দু দিয়ে যায়, তাই প্রথমে 3, 5 দিয়ে আমরা সিদ্ধ করলাম। তাহলে 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2j ইনটু 3 প্লাস 2f ইনটু 5 প্লাস c ইকুয়াল টু 0। তাহলে আমরা 9, 3 স্কয়ার 9 আর 5 স্কয়ার 25 ইকুয়াল টু 34 প্লাস 6g প্লাস 10f প্লাস c ইকুয়াল টু 0, এটাকে 3 দিয়ে রাখলাম। আবার 6, 4 দিয়ে সিদ্ধ করব। তাহলে 6 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2j ইনটু 6 প্লাস 2f ইনটু 4 প্লাস c ইকুয়াল টু 0। এখান তো 6 স্কয়ার কত 36, 4 স্কয়ার 16, তাহলে টোটাল হয়ে গেল 52 প্লাস 12g প্লাস 8f প্লাস c ইকুয়াল টু 0। এবার আমাদের gfc এর মান বের করার ফলা। তাহলে আমরা যথারীতি আগের মতই কি করব, যদি 3 থেকে 4 বিয়োগ করে দিই তাহলে 3 বাদ যাবে। তাহলে আমরা সেই কাজটা করলাম, 3 থেকে 4 বিয়োগ না করে আমি 4 থেকে 3 বিয়োগ করলাম। যে যেভাবে কাজ করতে পারো। বিয়োগ করলে আমাদের 52 থেকে 34 বিয়োগ করলে আর 18, 12g থেকে 6g বাদ গেলে আর হলো 6g, 8f আর এদিকে মাইনাস 10f, তাহলে হয়ে যাবে মাইনাস 2f ইকুয়াল টু 0। এবারে আমরা বা লিখতে পারবো 18 প্লাস, আমরা 2 নং সমীকরণ থেকে g এর মানটা বসিয়ে দেব। g ইকুয়াল টু আমরা বসাবো মাইনাস 2f মাইনাস 10 আর মাইনাস 2f ইকুয়াল টু 0। আমরা এখানে 6 দ্বারা গুণ করে দেব, তাহলে 18 মাইনাস 12f মাইনাস 60 মাইনাস 2f ইকুয়াল টু 0। আমরা পেয়ে গেলাম মাইনাস 14f মাইনাস 42 ইকুয়াল টু 0। থেকে আমরা f এর মান পেয়ে যাব মাইনাস 3। আবার f এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। f এর মান 2 নং সমীকরণে বসিয়ে দিলে আমরা g পেয়ে যাব। তাহলে g ইকুয়াল টু মাইনাস 2 ইনটু মাইনাস 3 মাইনাস 10, তাহলে 6 মাইনাস 10 দ্যাট ইজ মাইনাস 4।
যেহেতু জি এবং এফ পেয়ে গেলাম, জি এবং এফ এর মান আমরা 3 অথবা 4 যে কোনো একটাতে বসিয়ে সি পেয়ে যাব। তো আমরা 3 নং সমীকরণে বসালাম। তাহলে 34 প্লাস 6 ইন্টু জি এর মান -4 প্লাস 10 ইন্টু এফ এর মান -3 প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে 34 -24 -30 প্লাস সি ইকুয়াল টু 0। সি ইকুয়াল টু পেয়ে গেলাম 20। তাহলে আমরা জিএফসি এর মান পেয়ে গেলাম। আমরা এখন জিএফ এবং সি এর মান 1 নঙ্গে বসিয়ে দেব। জিএফসি এর মান 1 নঙ্গে বসিয়ে পাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g হলো -4 ইনটু x প্লাস 2f হলো -3 ইনটু y প্লাস c এর মান 20 ইকুয়াল টু 0। সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 6y প্লাস 20 ইকুয়াল টু 0। ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ। খুব সহজ একটা অঙ্ক। এই টাইপের অঙ্ক প্রায় সময় আসে, তোমরা এটাও প্র্যাকটিস করবে। 5 নম্বর অঙ্কটি দেখো, একটি বৃত্ত 3, 5 ও 6, 4 বিন্দু দিয়ে যায়। তাহলে একই রকম 4 নম্বর অঙ্কের মতো দুইটা বিন্দু ঠিক রেখেছি, কিন্তু আবার বলছে কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। এবার কি কেন্দ্রটি x অক্ষের উপর অবস্থিত, এর বৃত্তের সমীকরণ আমরা বের করব। তাহলে যথারীতি আগের মতো আমরা সাধারণ সমীকরণ দিয়ে কাজ করব। মনে করি বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, যার কেন্দ্র -g মাইনাস f। এখন আমাদের শর্ত প্রথম কি বলছে, কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। তাহলে আমরা এই শর্তটাকে আগে কাজ করব। আমরা জানি কেন্দ্র যেহেতু x অক্ষের উপর অবস্থিত, আমরা জানি কেন্দ্রের তাহলে x অক্ষের উপর অবস্থিত হলে কেন্দ্রের কোটি শূন্য হয়ে যাবে, দ্যাট ইজ -f শূন্য। সুতরাং f ইকুয়াল টু 0। তাহলে আমরা এবারে f এর মান খুব সহজে পেয়ে গেলাম। এবার আমাদের দরকার কিসের মান, g এবং c এর মান। তার জন্য আমাদের দুটো বিন্দু বলা আছে। লিখলাম আগের মতে, যেহেতু 1 নং বৃত্তটি 3, 5 ও 6, 4 বিন্দু দিয়ে যায়, তাই প্রথমে আমরা 3, 5 দিয়ে সিদ্ধ করব। তাহলে 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2g ইনটু 3 প্লাস 2 f এর মান যেহেতু 0 পেয়ে গেছি, 0 বসিয়ে দিলাম, ইনটু 5 প্লাস c ইকুয়াল টু 0। দ্যাট ইজ আমরা পেয়ে গেলাম 34 প্লাস 6g প্লাস c ইকুয়াল টু 0। এটা 3 দিয়ে রাখবো। আবার 6, 4 দিয়ে আমরা সিদ্ধ করব। তাহলে 6 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2g ইনটু 6 প্লাস 2f, f এর মানে আমরা 0 বসিয়ে দিব, আবার প্লাস c ইকুয়াল টু 0। তাহলে পেলাম 52 প্লাস 12c প্লাস c ইকুয়াল টু 0। তাহলে একটু আগের মতো আমরা 3 এবং 4 নিয়ে আগে কাজ করব। আমরা 4 হতে 3 বিয়োগ করে দেব। তাহলে আমাদের 52 থেকে 34 বিয়োগ করলে 18, 12g থেকে 6g বাদ গেলে আর হলো 6g, আর c থেকে c বাদ গেলে 0, দ্যাট ইজ 18 প্লাস 6g ইকুয়াল টু 0। আমরা এখান থেকে g এর মান পেয়ে যাব -3। g এর মান আমরা 3 অথবা 4 যে কোনো একটাতে বসালে c পেয়ে যাব। তাহলে 3 নম্বরে বসিয়ে পাই 34 প্লাস 6 ইনটু -3 প্লাস c ইকুয়াল টু 0। কাজ করে 34 মাইনাস 18 প্লাস c ইকুয়াল টু 0। তাহলে 16 প্লাস c ইকুয়াল টু 0, দ্যাট ইজ c ইকুয়াল টু -16 পেয়ে গেলাম আমরা। তাহলে এবার আসো আমাদের GFC এর মান 1 নঙ্গে আমরা বসিয়ে দিব। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g, g এর মান -3 ইনটু x প্লাস 2f, f এর মান 0 ইনটু y প্লাস c, c এর মান -16 পেলাম। তাহলে -16 ইকুয়াল টু 0। সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 16 ইকুয়াল টু 0। ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ। তাহলে আমরা এই সমীকরণগুলো প্র্যাকটিস করব। তোমরা এই কয়েকটা অঙ্ক ভালো করে আগে দেখো, এরপরে অনুরূপ অঙ্ক প্র্যাকটিস করতে থাকো। তো আজকের লেকচার আমরা এটুকু পর্যন্ত রাখবো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।